আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব আলু দিয়ে দেশি মাগুর মাছের ঝোল। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখন দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। কাঁচামরিচের যে দাম কি শুরু হয়েছে দেশের ভিতরে জানি না, আগুন লেগে গেছে পুরা কাঁচা মরিচের ভিতরে সবজির বাজারে। দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো। দেশি মাগুর মাছের ঝোল আলু দিয়ে কেমন হবে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। পানি দিয়ে দিব। মশলাটা এখন কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আলুটা কষিয়ে নেব, তারপর মাছটাও কষাবো। পানি দিয়ে দেবো সাথে, এখন ঢেকে দেব। আলুগুলো কষানো দেখুন কি সুন্দর হয়েছে, কষানো হয়ে গেছে আলুগুলো। এখন মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়েও আবার কষাবো। দেশি মাগুর মাছ। এখন আবার কষিয়ে নেব। দেখুন মাগুর মাছ, দেশি মাগুর, তেল উঠে গেছে কষাইতে কষাইতে। দেখুন এখন একটু পানি দিয়ে দেব, বেশি পানি দিব না, মাখা মাখা ঝোল করব। এখন ঢেকে দেব। এই যে দেখুন আমার মাগুর মাছের তরকারি হয়ে গেছে, আলু দিয়ে দেশি মাগুরের ঝোল। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। একটু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে।